তৃণমূল হারিল, তৃণমূল হারিল, তৃণমূল হারিল, তৃণমূল হারিল, তৃণমূল হারিল, বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের ভোট সমবায় ভোট হয়েছিল। সেখানে কিন্তু বিজেপি একটা ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, বিজেপি সেখানে কী হয়েছে সেটা তোমাদেরকে বলি। এইটা হচ্ছে খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের 1440 সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় মণ্ডলীর নির্বাচনের চোরেদের পরাজিত করে 9-0 ফলাফল রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচন করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারী ভিডিওটা শেয়ার করেছে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিওটা কিন্তু প্রচণ্ড ভাইরাল। তোমরা চাইলে সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটু হাতিয়ে দেখতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় কিন্তু ভিডিওটা বর্তমানে এখন ভাইরাল চলছে। যে যাই হোক, যারা যারা তৃণমূলের সাপোর্টার আছো আমি জানি তাদের এই ভিডিওটা দেখে একটু খারাপ লাগবে, একটু কষ্ট হবে। বাট যারা যারা বিজেপির সাপোর্টার আছো তাদের কাছে আমার একটা লাইক টার্গেট রইলো, এই ভিডিওতে তোমরা 300 লাইক করে দাও। জানি ভিডিওটা দেখে অনেকেই খুশি হবে। যারা যারা বিজেপির সাপোর্টার আছো তারা আমি জানি ভিডিওটা দেখে অনেকেই খুশি হবে। তাই আমি এই ভিডিওতে 300 লাইক আর 100 কমেন্টের টার্গেট রাখছি। তো প্লিজ তোমরা 300 লাইক আর 100 কমেন্টটা খুব তাড়াতাড়ি পূরণ করে দাও। তারপরে নেক্সট আরেকটা আমি ভালো ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো ভাই? এইটা কিন্তু হয়েছে খেজুরিতে। এখন প্রায় জায়গায় দেখা যাচ্ছে ভাই সবাই হুড়মুড়িয়ে বিজেপিতে জয়েন করছে। হ্যাঁ, এখন প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে সবাই হুড়মুড়িয়ে বিজেপিতে জয়েন করছে। এটা কিন্তু নতুন না, বা এটা দেখছো সেটা কিন্তু নতুন না। এই খেজুরির এই ঘটনা দেখো, এখন কিন্তু মানুষ কোথাও জানি একটু চেঞ্জ হচ্ছে। তোমাদেরও কি ঠিক তাই মনে হচ্ছে, তাই না? মানুষ কিন্তু চেঞ্জ হচ্ছে একটু একটু। বন্ধুরা, তোমরা যে যাই বলো না কেন, মানুষ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কারণ গাইঘাটায় হয়েছে, নন্দীগ্রামে হয়েছে এবং বিভিন্ন জায়গায় সমবায়ে ভোটে শাসক দল 0। তারপরে শাসক দলে যারা আছেন তারা যুক্তিবাদী দিচ্ছে, তারা মদ মাংস খাইয়ে তাদেরকে ভোট নিয়েছে। আরে মদ মাংস তো রাজ্যে বৈধভাবে পাওয়া যাচ্ছে। তো মদ মাংস বৈধভাবে পাওয়া গেলে মদ মাংস খাওয়াটা অপরাধ কোথায়? আর মদ মাংস খাইয়ে যদি বিরোধীরা সিটগুলো জিতে নিতে পারে, তো তোমরা কেন খাওয়াচ্ছ না? তোমরা তো শাসকে আছো, তোমাদের টাকার অভাব নেই, মদের অভাব নেই, মাংসের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, তাহলে তোমরা কেন খাওয়াচ্ছ না? কোথাও জানি সেই মদ মাংসের টাকাটা কি তোমাদের নিজের পকেটে ভরছো? আমার তো সেটাই কোথাও জানি মনে হয়। তাহলে যদি ওইখানে ভোট যদি মদ মাংস খাইয়ে যদি জিতে যেতে পারে, তা তোমরাও তো সেই প্রচেষ্টা করার চেষ্টা করতে পারো। তোমরাও তো সেটা সেই রাস্তায় হাঁটতে পারো যে মদ মাংস। দেখো এখন ম্যাক্সিমাম জায়গায় কী দেখা যায় না, তো এখন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ভোটে জেতার জন্য মদ লাগবে, মাংস লাগবে, গাঁজা লাগবে, সব কিছু দেওয়ার জন্য যে কোনো দল রেডি থাকে। বিশেষ করে ভোটে জেতার জন্য, ভোটে জেতার মানে ভোটে যখন ভোট হয় তার 2 দিন আগে দেখবে সাধারণ মানুষের যা কদর, ও বাবা, জামাই আদর করে সাধারণ মানুষের। আর ভোটের ফল বেড়ে যাওয়ার পরে কাজের লোকের সঙ্গে যেরকম ব্যবহার করে তার থেকেও খারাপ ব্যবহার করে। এরকম সবাই কিন্তু করে না। কিছু কিছু জায়গায় দেখেছি, কিছু কিছু জায়গার ক্যান্ডিডেটরা, যেমন আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে। আমি একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। আমি না কোনো এক ক্যান্ডিডেটের বাড়ি একবার আমি একটা সই নিতে গেছিলাম, ঠিক আছে? মানে আমার একটা সই দরকার ছিল, কোনো কারণে কিছু সই দরকার ছিল। তো সই নিতে যাওয়ার পরে না আমার সঙ্গে উনি না বলে যে বিকেলে এসো। বিকেলে গেছি, বিকেলে উনি নেই ওখানে, ঠিক আছে? বলছি সকালে এসো। সকালেও একজন বললো ওনার বাড়িতে চলে যাও। সকালে বাড়িতে গেছি, সকাল বিকেল না 2 দিন ধরে ওনার সঙ্গে ঘুরছি। তখন আমি আই থিঙ্ক বাড়ি ঘরের ব্যাপার নিয়ে হয়তো হবে, মানে ঘর বাড়ির ব্যাপার নিয়ে সইটা নিয়ে আমি 2-3 দিন ওনার কাছে ঘুরেছি। উনি কোনো একটা স্কুলে জব করতো। এবার আমি না ওনাকে গিয়ে সকালবেলা গেছি, সকালবেলা উনি দেখি আমার সামনে বেরিয়ে যাচ্ছে, সইটা দেবে না, বলছে এখন আমি সই দিতে পারবো না, এখন আমি যাচ্ছি স্কুলে। তখন আমি ওনাকে বলেছি, মানে ভোটে জেতার পরে মানে যা ইচ্ছে তাই নাকি, এখন আমাদের সই দিতেও 10 বার ভাবতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, তখন উনি আমাকে বলছে, হ্যাঁ ছোটো মুখে তুই বড় কথা বলছিস, এত সাহস তোকে কে দিল? দেখেছো, মানে এইরকম একটা বিষয় কিন্তু চলে আসে যে তোমরা যদি কোথাও প্রতিবাদ করো, সেই প্রতিবাদ যদি সত্যের বিরুদ্ধে করো, তখন তোমরা ছোটো মুখে বড় কথা, তখন তোমরা বেশি জ্ঞানদাতা হয়ে যাবে, তখন তোমরা মানুষের কাছে খারাপ হয়ে যাবে, মানে তখন অনেক রকম কিছু হবে। কিন্তু ঠিক এইটা ঠিক ভোটের আগে যদি একটা গালাগালিও দাও, নোংরা ভাষায় একটা গালাগালি দাও, তাও ভাই বলে তোমাকে জড়িয়ে ধরবে। আর ঠিক ভোটের পরে দোষ না করলেও, দরকারে প্রবলেম পড়ে গেলেও তুমি চোর চামার জুচ্চোর সব হয়ে যাবে। এটাই কিন্তু চলছে সব জায়গায়, যদিও না কিছু কিছু জায়গায়। তবে আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলি, দেখো পার্টি আমাদের কিন্তু এই শিক্ষাটা দেয় না।
তুমি ভাবো এখন যেই পার্টি আছে, অনেকে ভাবতে পারো যে এই পার্টির নেতা কিছু কিছু খারাপ, কিন্তু এই পরে যে এই পার্টিটা আসবে বা ভবিষ্যতে আমরা সবাই ভাবছি যে পরে এই পার্টিটা আসলে হয়তো আমাদের জন্য শুরু হবে, কিন্তু একটা কথা ভাবো তো, সেই মানুষগুলো কি কোথাও চেঞ্জ হবে? সেই মানুষগুলো কিন্তু আবার ওই পার্টির ঝান্ডার তলে টুক করে ঢুকে যাবে। দেখো কোথাও জানি সাধারণ মানুষের বিপদ আর মূল্যও যাবে, জীবনও যাবে না। কারণ যারা এইটা করে তাদের সংসার চলে, তারা কিন্তু দেখো এই দোকানটা বন্ধ হলে তারা অন্য দোকান নিয়ে ব্যবসা শুরু করে দেবে, অন্য দোকানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করে দেবে। মনে করো এখন তারা একটা দোকানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে, তখন এই দোকানটা যখন ব্যবসাটা পুরোপুরি বন্ধ, তখন তারা অন্য একটা দোকানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসাটা অলরেডি শুরু করে দেবে। তখন কিন্তু এই সাধারণ মানুষের ভোগান্তিটা কিন্তু থেকে যাবে। এই সাধারণ মানুষ যখন এখনও যেরকম ভুগছে, হয়তো ভবিষ্যতে তখনও সেরকম ভুগবে, যদি সেই দলের কর্মীরা একটু ভালো হয়, যদি মানুষের প্রতি একটু সহনশীল থাকে, তাহলে হয়তো মানুষের ভোগান্তিটা কম হলেও হতে পারে। তবে এটা একটু উচ্চ নেতৃত্বদের দেখা উচিত যে এই রকম ভোগান্তি কিন্তু দেখো এইসব বিষয় যখন আমার সঙ্গে হয়েছে, এরকম আমার মতন প্রচুর লোকের সঙ্গে এরকম হয়। ভোটের আগে মানুষের একটা রূপ থাকে, ভোটের পরে মানুষের আরেকটা রূপ দেখা যায় বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে, যাই না কেন এটা দেখা যায়। তো যাই হোক, এই সমবায় ভোটে তোমরা দেখলে এই সমবায় ভোটটা হয়েছে যে সিউড়িতে, এইরকম যদি জায়গায় জায়গায় এখন বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল নেতারা বলছে, শাসক দলের নেতারা বলছে যে এই দুটো একটা কর্মী গেছে, 2-3 জন ঝান্ডা নিচ্ছে, তাদের কিছু যায় আসে না। এই 2-3 জন করতে করতে আমি প্রায় 2-3 হাজার লোকের ভিডিও করে ফেললাম, যে 2-3 হাজার লোকের ভিডিও হবে তো হয়তো যারা জয়েনিং করেছে বিজেপিতে, এই 2-3 জন করতে করতে। বন্ধুরা 2-3 জন করতে করতে যখন কখন একটা সমুদ্র চলে যাবে সেটা কিন্তু এরা এখন বুঝতে পারছে না, হয়তো পরে বুঝতে পারলেও পারতে পারে। তোমাদের কি মতামত বন্ধুরা এই নিয়ে? এই খেজুরির বিষয়টা তোমাদের আরেকটু দেখাই আমি। এইখানে দেখো, তোমরা দেখো এখানে খেজুরি বিধানসভায় খেজুরি 2 নম্বর ব্লকে খড়িপুকুর রামকৃষ্ণ পরমসিংহ সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনায় মণ্ডল নির্বাচনে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থী জয়লাভ করে। চোরেদের পরাজিত করেছে, একই সেম টু সেম লেখা। দেখো এইরকম মানুষ কিন্তু এরাই কিন্তু একসময়, দেখো এই যে বিজেপিতে এত লোক জিতেছে, কারা ভোট দিয়েছে? তারা তো নিশ্চয়ই ওই চাঁদ থেকে আসেনি, তারা তো চন্দ্রগ্রহ থেকে আসেনি, তারা দুবাই আমেরিকা সৌদি আরব থেকে আসেনি, তারা এই বাংলারই লোক। তারা কিন্তু হয়তো এরাই কিন্তু আগে 2 বছর আগে টিএমসিকে ভোট দিয়েছে, এরাই কয়েক বছর আগে সিপিএমকে ভোট দিয়েছে, তারাই কিন্তু এখন বিজেপিকে ভোট দিচ্ছে। আমরা কিন্তু চেঞ্জরাও দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হয়তো অনেকে এটা বিশ্বাস করতে পারছে না, আবার অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে যে যাই হয়ে যাক না, মানুষ আমাদেরই ভোট দেবে। কিন্তু আমাদের করাটা এখন বন্ধ করতে হয় বন্ধুরা। এখন একটা সময় চলেছে, এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই 2 পক্ষের ক্ষেত্রেই। তাই বলছি, এমন সময় চলেছে এখন 2 পক্ষই যদি জিততে হয় ভোটে, তাহলে কিন্তু জোরদার মানুষের জন্য উন্নয়ন করতে হবে, মানুষের হয়ে কথা বলতে হবে, মাঠে নেমে মানুষের হয়ে কথা বলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এই না যে জিতে গিয়ে আমি 2তলা 3তলা বাড়ি হাঁকিয়ে তার উপরে বসে বসে আমি একটা ওয়াইনের বোতল নিয়ে খাচ্ছি আর ওই মোবাইলে ভিডিও স্ক্রল করছি, এই হচ্ছে যে ভাই ফোন করে দিলাম, এই করে দে সেই করে দে। এটা করলে কিন্তু এরপরে কিন্তু আর এই উপরে বসে ওয়াইন খাওয়াটা আর হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা তোমরা দেখে বুঝতে পারছো, সমবায় নির্বাচন কিন্তু বিরাট বড় ভাঙন কিন্তু এটা হয়েছে। আর এটা কিন্তু এই ভোটটা কিন্তু 2 দিন আগে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে তৃণমূলকে 0 করে দিল, বিজেপি শাসক দলকে 0 করে দিল, এটা কীভাবে সম্ভব? তারপরে এখানে কেউ বলছে এখানে নিরপেক্ষ ভোট হয়নি। আরে শাসক দল তোমাদের, পুলিশ তোমাদের, থানা তোমাদের, এলাকা তোমাদের, এলাকার মানুষ তোমাদের, সবই তোমাদের, তারপরেও তোমরা বলছো নিরপেক্ষ ভোট হয়নি। এটা কেমন কথা? নিরপেক্ষ ভোট হয়নি, সব কিছু তোমাদের থাকার সত্ত্বেও নিরপেক্ষ ভোট হচ্ছে না। মানুষ যখন অন্য কোনো পার্টির কাছে চলে যাবে, তখনও কি তোমরা একই কথাই বলবে জিততে না পারে নিরপেক্ষ? এইটা না, কোথাও জানি তোমাদের ব্যর্থতা আছে, কোথাও জানি মানুষের কাছে তোমরা ব্যর্থ, মানুষের কাছে ঠিকঠাক পরিষেবা তোমরা পৌঁছাতে পারোনি, মানুষের মনটা এখন আর আগের মতন জয় করতে পারছো না। এই ঠিক যেমন দিলীপ ঘোষ যেটা করেছে। দিলীপ ঘোষ কিন্তু মানুষের কাছে আগে একটা হিন্দুত্ববাদী নেতা ছিল, বাট এখন উনি যেসব ওনার রিসেন্টলি যেসব মন্তব্য ঘিরে এখন কিন্তু মানুষ ওনাকে সেই চোখে আর দেখছে না। ঠিক এই খেজুরিতেও তাই হয়েছে। মানুষকে কিন্তু যেই রকম পরিষেবা মানুষ চায়, যেরকম পরিষেবা মানুষ তাদের কাছ থেকে আশা করে, হয়তো সেরকম পরিষেবা মানুষকে দেয়নি বা মানুষ পায়নি। তাই আজকে এই ঘটনাটা খেজুরিতে হয়েছে। তোমরা দেখো খেজুরিতে কিন্তু এই ছবিগুলো তোমরা দেখে বুঝতে পারছো। দেখো খেজুরিতে কিন্তু এই দেখো বয়স্ক মহিলা, দেখো ভাই বয়স্ক মহিলা, সব বয়স্ক মহিলা দেখো, যেখানে কিন্তু সব মহিলারা এখন খেজুরিতে এই ওনাদের মধ্যে একটা জয়ের যে উচ্ছ্বাস, এটা কিন্তু বিরাটভাবে দেখা যাচ্ছে। দেখেছো সব গেরুয়া আবির মেখে একদম পটু। দেখো দেখো বয়স্ক মহিলা। আচ্ছা এদের কি মানে 1000 টাকা 20 টাকা 200 টাকাতে তো আনা যায় না। বয়স্ক মহিলাদের কিন্তু এই যে দেখেছো বয়স্ক মহিলা, এরা কিন্তু তোমার নিজে ইচ্ছায়, বিশেষ করে বিজেপির মধ্যে না, বিজেপি দলের মধ্যে না, মোদিকে মানুষ খুব ভালোবাসে। এই মোদির ভালোবাসায় এইসব বয়স্ক মহিলারা চলেছে। আর রিসেন্টলি বয়স্ক মহিলারা মোদির কিন্তু বড় ভক্ত। সব মহিলারা যদিও না এই রাজ্যে, কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতেই দেখেছি বয়স্ক মহিলারা কিন্তু মোদির বড় ভক্ত, জানি না কেন।
দেখেছো দেখো এই যে ঝড়ে একটা হাওয়া, তোমরা ফটোগুলো দেখে বুঝতে পারছো, দেখেছো কি মানে একটা এই যে মহিলার মধ্যে দেখো আলাদা একটা উচ্ছ্বাস, দেখেছো উনি হাসছে, মানে একটা মজা খুব একটা পেয়েছে, দেখেছো এই লোকগুলো সব একদম হাসিতে আত্মহারা, মজায় আত্মহারা। দেখো দেখেছো খেজুরি, এটা খেজুরি বিধানসভায় হয়েছে এই জয়, বিপুল জয়, বিপুল জয়, বিপুল জয় কিন্তু জিতেছে খেজুরিতে বিজেপি। দেখেছো এইখানেও কিন্তু এখন চারিদিকে কিন্তু তোমার এই একটা দেখো এই খেজুরির ছবি, এটা হচ্ছে সেম টু সেম। এই যে দেখো দেখো এই 9টি আসনের মধ্যে 6টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি, মানে এই 6টি আসনে বলতে গেলে তৃণমূল ভোটই পায়নি, মানে এখানে খাতাই খুলতে পারেনি কংগ্রেস ও সিপিএম, যেহেতু কংগ্রেস আর সিপিএম জোট করেছে। দেখো সিপিএম খাতা খুলতে কীভাবে পারবে, যারা পাকিস্তানের সাপোর্ট করে তারা কীভাবে খাতা খুলতে পারবে, একটু বলতে পারো আমাকে। বিজেপি জয়ী 6টি আসনে, তৃণমূল জয়ী 3টি আসনে, কংগ্রেস সিপিএম 0, মানে খাতাই খুলতে পারেনি। মানুষের মধ্যে যাতে উচ্ছ্বাস কাজ করছে সেটা কিন্তু একটা বিপুল ভোটে উচ্ছ্বাস কাজ কিন্তু করেছে। এই যে সবাই বিধানসভা বিগমে 9-0 দেখেছো, 9-0 বিধানসভা খেজুরি, বাহ উচ্ছ্বাস কিন্তু ভাই মানুষের মধ্যে একটা বিভৎস একটা উচ্ছ্বাস কিন্তু হয়েছে। এই ভিডিওর আমি দেখি এখানে কিছু এই ভিডিওর একটা দুটো কমেন্ট কি তোমাদের পড়ে দেখা, এইটার কয়েকটা কমেন্ট তোমাদেরকে আমি পড়ে দেখাই। দেখো ভাই কমেন্টে কি লিখেছে, 26-এ আমরা এইভাবে লড়াই করে চোর চারটাদের হারাবো, বুঝেছো? জয় শ্রীরাম 26-এ ওয়েস্ট বেঙ্গল পদ্ম আমাদের ফোটাতেই হবে, সবাই এইভাবে একবদ্ধ হবে, লড়বো জয় শ্রীরাম। এখানে লিখেছে দেখো, সব হিন্দু এক হও, সবাই মিলে বিজেপিকে ভোট দিয়ে বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে হবে, দেখেছো? এখানে কি লিখেছে দেখো, বিজেপি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, দেখেছো? এবার রাজ্যটাকে সকল পশ্চিমবঙ্গবাসী মিলে পরিবর্তন করুন, বিজেপি জিন্দাবাদ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এখানে কিন্তু বিজেপি সাপোর্টার প্রচুর দেখা যাচ্ছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইলো, বাহ। দেখো যেখানে কিন্তু এখনো দেখো এখানে কিন্তু ব্যাড কমেন্ট কিন্তু আমি আমরা দেখছি সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম, এখানে বিজেপি সাপোর্টারই বেশি দেখা যাচ্ছে। পোস্টটা সেভ করে রাখি, ভোটের পরে হোগা মারা দিতে কাজে লাগবে। এখানে কি লিখেছে বুঝতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে কিন্তু মতামতটা জানিও। আমার এই ভিডিওতে আমি লাইক টার্গেট রেখেছি মাত্র 300 লাইক করে, যারা বিজেপির সাপোর্টার আছে তারা একটা করে লাইক করে দাও। এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে দাও। খুব তাড়াতাড়ি নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি। আজকে মধ্যে এখানেই শেষ করছি, বাই বাই।